গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো। তো ছাদে এসেছিলাম জামাকাপড় মেলতে। তো আকাশটা দেখে এত সুন্দর লাগলো, কি বলবো তোমাদের। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আজ হচ্ছে রথযাত্রা। তো আজকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই রথযাত্রার। ভালো করে দিনগুলো কাটাও, আনন্দ করো, সব কিছু করো আর সুস্থ থাকো। তো আমি যাবো রথ দেখতে। তো 2-3টের দিকে বেরোবো। তো খাওয়া দাওয়া করে রান্নাবাড়া হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি রান্নাবাড়া করে নিয়েছি, কারণ যেহেতু দুপুরবেলা বেরোবো মানে 3টের সময়, নইলে না প্রচণ্ড ভিড় হয়ে যায়, বাচ্চা নিয়ে যাবো তো। তো এখন চলে এসেছি রথের এখানে। তো বাবা আনতে গিয়েছিল, তো কাছ থেকেই বাবা গিয়েছিল। তো জামাকাপড়গুলো একটু নোংরাই হয়ে আছে, কিছু মনে করো না। তো কাছ থেকে গিয়েছিল আনতে। তো যাবার পথে এই যে রথটা সবই সাজানো হচ্ছে, মানে সব রেডি করা হচ্ছে, এখনও বেরোয়নি। তো চলো আমি ভাবলাম তাহলে রিওকে একটু বসিয়ে নিই, কারণ সন্ধে হয়ে যায় যদি যায় তাহলে আর তখন আর হবে না। আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে। আর দেখো এই রথটায় বসাতে রিও একটু কেঁদে উঠেছিল, মানে ভয় পাচ্ছিল, অনেকটা উঁচু তো। আর এই যে এইটা হচ্ছে মানে দ্বিতীয় রথ, মানে প্রথমটা বড়, এটা ছোট রথ। এইটা হচ্ছে প্রথম রথ, যেটা বড় রথটা আর কি। আর ওইটা হচ্ছে ছোটটা, মানে দুটোই টানা হয় একসাথে। তো এইখানে সব মানে পুজো আচ্চা হচ্ছে, সব ওই হরিনাম হচ্ছে। তো ওইখানে সব বাতাসা ছড়াচ্ছে, ওখানে পুজো হচ্ছে। আর বাবা ওই যে গেছে ওইদিকে, ওই ঘোড়াটাই ওকে একটু বসাবে বলে দেখো, ওই বসাচ্ছে দেখো। আর আমি আর ওই দিকটায় যাইনি, কারণ ভিড়ের মধ্যে আমি আর ঢুকিনি। বাবা গিয়েছিল, আমি আর ঢুকিনি। তো ওখানে বসতে চাইছে না, একটু ভয় ভয় পাচ্ছে। তো ঘোড়াটায় ওকে একটু বসালো। আর এখানে আমি দেখো লোকজন মোটামুটি আছে, খুব একটা ভিড় এখন হয়নি, 3টে মতো বাজে তো, এই খুব একটা ভিড় হয়নি। ততটা টানা হবে তারপর। আর এখানে এই যে হরিনাম হচ্ছে, আর এই ফুল দিয়ে সাজানোটা আমার এত ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। এখানে হরিনাম হচ্ছে, তো হরিনাম হবে, ওখানেও আবার রথটাও টানা হবে। আর বাবা এখানে ঢুকেছে খেলনা কিনতে। তো এখানে দোকানপাট মোটামুটি কিছুটা বসে গেছে, এখন কিছুটা বসেনি, কারণ মাঝে মাঝে না বৃষ্টি এসে যাচ্ছে, ওই জন্য দোকানপাটটা খুব একটা বসছে না। তো এখানে আমি ইয়ের জন্য খেলনা কিনতে এসেছি। তো কী পছন্দ হয়। এখন চলে এসেছি বাড়িতে, আর একটু পরে আবার সন্ধ্যের দিক করে বেরোবো, মানে বাড়ি যাবার পথে। তো এখন মায়ের সাথে বেরিয়ে পড়ছি, মাও যাবে রথ দেখতে, মানে ওই কি কেনাকাটি আছে, কেনাকাটি করবে। তো সেই কারণে মায়ের সাথে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে আমাদের এই কালী মন্দিরের রথগুলো দেখো কি সুন্দর, বাচ্চাদের মতো, মানে বাচ্চারা রথ টেনে এনে এখানেই রাখে আর কি, আমাদের এই পাড়ার। তো জানি না, রিও আবার পরের বছর রিওকে বাবা বলেছে কিনে দেবে, তো সেটাই আর কি নিয়ে টেনে নিয়ে যাবে। আর আমরা এই যে রথের মেলায় চলে এসেছি, প্রচুর গাছ সুন্দর সুন্দর। তো সেটাই দেখছিলাম একটু ঢুকে ঢুকে, মানে এত ভিড় না, ঢোকা যাচ্ছে না, মানে একদমই, মানে ভিতরে ঢুকে যে তোমাদেরকে দেখাবো সেইটাও করতে পারছি না, এতটা প্রচণ্ড ভিড়। তো মাঝে ফাঁক ফোকর দিয়ে কিছু একটু দেখানোর চেষ্টা করছি। তো চলো এগোই আর দেখতে থাকি। মানে মনে হয় মাছ টাছ কিছু বসেছে, না পাখি পাখি। তো পাখি আমাদের বাড়িতে অনেকগুলোই ছিল, কিন্তু পাখি মানে সময় দেওয়ার জন্য আর কিছু কেনা হয় না। তো এই দেখো এখান দিয়ে একটা রথ যাচ্ছে, মানে কারোর বাড়িতে আর কি রথযাত্রা পুজো টুজো হয়। তো সেইটাই আর কি নিয়ে যাচ্ছে কোথাও আর কি। এই দেখো ঠাকুরটা দেখো কি সুন্দর, একদম রূপোর না কিসের ঠাকুরটা মনে হয়, মনে হচ্ছে যতটা সম্ভব রূপোর, এবার বুঝতে পারছি না, অন্ধকার তো। আর রিও দেখো লোকজন দেখছে। তো লোক দেখে রিয়া একটু কেঁদেই ফেলেছিল। আর এখানে মাছ দেখো, রং বেরঙের মাছ বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের অ্যাকোরিয়াম নেই, মানে অত সময় নেই আর কি। সবই আছে কিন্তু সব ভেঙে চুরে গেছে। এখানে আমি মাছগুলো রিওকে দেখাচ্ছিলাম বলে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মাছগুলো। বাজে হচ্ছে রাত্রির 8টা। তো এত প্রচণ্ড ভিড়, তো কিছু কিছু তো ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর যাওয়ার সময় মানে ভালো করে ভিডিও মানে তো দেখতে পেয়েছি, আর রিওকেও বসিয়েছি। এখন এত প্রচণ্ড ভিড়, কি বলবো তোমাদের, কিছু করতে পারিনি, কিছু টুকটাক করেছি। মানে এত ভিড়, রিওকে সামলাবো না নিজেরা, মানে যাবো না ভিডিও করবো। তো এখন 8টা বাজে, তো এই ওখান থেকে 6টা থেকে 8টা বেজে গেলো আমার এখানে আসতে বাড়িতে। তো রিয়া এখন ওইখানে আছে, ওকে জামাকাপড় ছাড়িয়ে দেওয়া হয়েছে, তো ও ক্লান্ত হয়ে গেছে বলতে পারো। তো ওর জন্য টুকটাক কিছু খাওয়া খেলা টেলা কিনেছিলাম। তো সেটা তোমাদের পরে দেখাবো, এখন আর দেখাতে পারছি না। তো রিও ওখানে নিয়ে খেলাগুলো চলে গেছে, একটা বেলুন বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনটা ফাটিয়ে ফেলেছে ও। আর দু একটা খেলনা কিনে দিয়েছিলাম, ওগুলো আছে। দাঁড়াও, একটা খেলনা বাবা ওই আসার সময় কিনে দিয়েছিল ওকে, এই যে একটা ওই সিংহ টাইপের খেলনা। তো এগুলো সব রাবারের খেলনা কিনেছি। তো রাবারের খেলনাগুলো কী হয়, ও গালে বালে পুড়লে কিছু হবে না, আর ওই এমনি প্লাস্টিকেরগুলো হলে না বড্ড ভেঙে যায়। তো এটা বাবা কিনে দিয়েছিল আসার সময়। আর একটা ওই গদা টাইপের কিনে দিয়েছিলাম, ওটা নিয়ে এখনও খেলছে, আর বেলুনটা ফাটিয়ে ফেলেছে এখন। তো ওই দুটো নিয়ে এখনও খেলা করছে। এখন যাবো আমি হচ্ছে রান্না করে, রিও রান্না করবো, আর আমাদেরও রুটি তরকারি হবে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিচ্ছি। টাটা।